পৃথিবীতে এমন এক বিস্ময়কর সাগর আছে যে সাগরটা একটা সময় জনপদ ছিল, যে সাগরের অলৌকিকতা মুগ্ধ করে সবাইকে। বিভিন্ন দেশ থেকে শত শত পর্যটন প্রতিদিন যে সাগর দেখার জন্য আসে। মাত্র কিছুদিন আগেও আমেরিকার বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশে খনন কার্য চালিয়ে মানুষের ব্যবহার্য পাথরের ঘটি, বাটি, চামচ উদ্ধার করেন, যে সাগরে সাঁতার কাটা ছাড়াই পানিতে ভেসে থাকা যায়। জি হ্যাঁ, এতক্ষণে হয়তো আপনারা ধরেই ফেলেছেন আমরা কোন সাগরের কথা বলছি। আজকের ভিডিওতে আমরা মৃত সাগর সম্পর্কে জানব। মৃত সাগর নাম শুনেই বিভ্রান্ত লাগছে। একে সাগর বলা হলেও প্রকৃতপক্ষে এটি চারদিকে স্থলবেষ্টিত একটি হ্রদ। মধ্যপ্রাচ্যে অবস্থিত এই মৃত সাগরের পূর্ব সীমান্তে রয়েছে জর্ডান এবং পশ্চিম সীমান্তে যথাক্রমে ইসরায়েল ও প্যালেস্টাইন। এই সাগরটি জেরুজালেম শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 420 মিটার নিচে এটি পৃথিবীর নিম্নতর স্থলভূমি। বর্তমানে সাগরের দৈর্ঘ্য 67 কিলোমিটার এবং প্রস্থ 15 কিলোমিটার। এই সাগরের লবণাক্ততার পরিমাণ প্রায় 34%, যা সমুদ্রের পানি থেকে 8 গুণ বেশি। এখানে লবণাক্ততা বেশি হওয়ার কারণে পানির প্লবতা বেশি। প্লবতা বেশি হওয়ার কারণে চাইলেই যে কোনো কিছু ডুবে না এই সাগরে। এমনকি সাঁতার না জেনেও মানুষ ভেসে থাকতে পারে এখানে। আপনি যদি সাঁতার না জেনে থাকেন তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই। এখানে চাইলেও আপনি ডুবতে পারবেন না। তাছাড়া অত্যধিক লবণাক্ততার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশে জলজ প্রাণীরা বসবাস ও জীবন ধারণ করতে পারে না। তাই এই সাগরে কোনো প্রকার প্রাণের বাস নাই বললেই চলে। বিশ্লেষণ করে দেখা গেছে মহাসাগরের পানির তুলনায় ডেড সির পানিতে মিশে থাকা খনিজ উপাদানগুলোর পার্থক্য আছে। মৃত সাগরের পানিতে মিশে থাকা লবণে 14% ক্যালসিয়াম ক্লোরাইড, 4% পটাশিয়াম ক্লোরাইড, 50% ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং 30% সোডিয়াম ক্লোরাইড রয়েছে। এই পানির ঘনত্ব 1.24। এই সকল উপাদানের কারণে ডেড সির পানির প্লবতা শক্তি পৃথিবীর অন্যান্য স্থানের পানির চেয়ে অনেক বেশি। ডেড সিতে কোনো মাছও নেই, কারণ এই সাগরের পানিতে কোনো মাছ বাস করতে পারে না। তেমনিভাবে এর পাশে জর্ডান নদীতেও কোনো মাছ নেই। এই সাগরের পানিতে কোনো উদ্ভিদ বা মাছ বাঁচতে পারে না বলেই মূলত এই সাগরকে ডেড সি বা মৃত সাগর বলা হয়ে থাকে। এই সাগরের পানিতে শুধুমাত্র সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অণুজীবের সন্ধান পাওয়া গেছে। ডেড সি নামটি অনেকেরই কাছে বিষাক্ত মনে হয়। এই হ্রদ কিন্তু মোটেও বিষাক্ত নয়। অনেকেই ভাবে নির্ঘাত এই হ্রদের পানি বিষাক্ত, নইলে এতে কোনো মাছ বাঁচে না কেন। আসলে এখানে কোনো প্রাণী নেই, সির্ফ পানির লবণাক্ততার কারণে, অন্য কোনো কারণে নয়। শুধু তাই নয়, এই হ্রদ অঞ্চলটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখানকার আবহাওয়া অনেক রোগ সারিয়ে তোলার জন্য তো ভালোই, এই হ্রদের তীর সূর্য স্নান করার জন্য যাকে বলে একেবারে মোক্ষম জায়গা। এখানকার সৌরবিকিরণে অতি বেগুনি উপাদানের কম উপস্থিতি। উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী। তাই জায়গাটি দিন দিন পর্যটকের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে যারা স্বাস্থ্য ভালো করতে ঘুরতে বের হন, তাদের জন্য তো এটা যাকে বলে এক টুকরো স্বর্গ।